আল্লাহু আকবার। আপনার ঘাস উঠাইতেছে, দেখেন এরপর আর রাস্তা নাই। এইটা হইতে পারে ওই কবুতরের যে ঘর, পিজন হাউস, ওই বাসাটা না আমার কাছে কেমন যেন একটা ভৌতিক লাগতেছে। এইগুলাতে আসলে কবুতররা বাস করে থাকে আর কি। বিসমিল্লাহির রহমানির রহিম। একদম তাজা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই দরুদ আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়ানা মুহাম্মদ। আমি মোহাম্মদ শহীদুল ইসলাম আর আপনাদেরকে স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিও। আজকের এই ভিডিওতে আমি যাব সৌদি আরবের রিয়াদ শহর থেকে 128 কিলোমিটার দূরে আল খারিজ আর দালমের একটা মাঝামাঝি স্থানে। ওইখানে আছে একটা পিজন হাউস আর আপনার এন্ড অফ দ্য রোড নামে খ্যাত ওই জায়গাটা। ওইখানে নাকি প্রচুর পর্যটক যায়। তো এটা আমি কিছুদিন আগে একটা ইউটিউব চ্যানেলের ভিডিওতে দেখছিলাম। তো আমি তখনই মনে স্থির করি যে আমি যদি কখনো সময় পাই তো ওইখানে আমি অবশ্যই আপনাদেরকে নিয়ে ঘোরাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের উদ্দেশ্যে একটি কথা, যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওতে একটি লাইক দিয়ে কমেন্টসে জানাবেন যে আপনাদের ভিডিওটা কেমন লাগলো। চলুন শুরু করা যাক ভিডিও। মাত্র আমি আল খারিজ চেক পয়েন্ট পার হয়ে তারপর আসলাম। আল খারিজের এই জায়গাটা সম্বন্ধে আমার ওইরকম একটা ধারণা নাই। আমি এখন যে জায়গাতে যাইতেছি এই জায়গাটা আপনার আমি গুগলে দেখছিলাম একটা সময়, তারপর আমি একবার মনে স্থির করি যে না আমি এখানে যাবো আর কি। তো ওইটা হইতেছে আপনার একটা পিজন হাউস, ওই আপনার এই কবুতরের জন্য একটা বাসা বানায় তারা। ওইটা এটা আরবিয়ানরা যুগ যুগ ধরেই বানাইতেছে, অনেক আগে থেকে আর কি এটার প্রচলন আছে আরব দেশে, বিভিন্ন দেশে আছে পৃথিবীর, আরবে এই প্রচলনটা আছে। তো ওইখানে একটা কবুতরের ঘর আছে, ওইটা আমি আপনাদেরকে দেখানোর জন্য যাইতেছি। আর যে এন্ড অফ দ্য রোড এইটা সম্বন্ধে আমি ওইরকম ডিটেল জানি না। আমি ইন্টারনেটে দেখছি বা অনেক ব্লগে দেখছি যে ওরা ওইখানে যা ব্লগ বানাইতেছে, ভিডিও বানাইছে। তো তখন আমি চিন্তা ভাবনা করছি দুইটা লোকেশন যেহেতু সেম জায়গায় প্রায়, তো আমি কখনো গেলে এই দুইটা লোকেশন নিয়ে একটা ভিডিও বানাবো। তার জন্য আর কি আজকে আমার এইখানে আসা। রাস্তার উপরে যে এইগুলো দেখতেছেন আপনারা ক্যামেরার মতো কালো কালো লাগানো, এটা হয়েছে আপনার আপনি যদি রাস্তা চলার সময় মোবাইল ব্যবহার করেন অথবা আপনার যদি সিট বেল্ট না থাকে গাড়ির, তো আপনার একটা জরিমানা আসবো অটোমেটিক্যালি। ওইটা ছবি তুলে রাখবো আপনার গাড়ির, আর তখন আপনার গাড়ির নামে, যার নামে গাড়িটা তার নামে একটা জরিমানা আইসা পড়বে। তার জন্য কিন্তু মানুষ সৌদি আরবে মোটামুটি আইন কানুনগুলো ভালোভাবে মানে, কারণ সব জায়গায় জরিমানা। আপনি রাস্তায় যখন কোনো কিছু ভুল করবেন তার শাস্তি হিসেবে জরিমানা আপনার জন্য, এটা বিশাল অঙ্কের জরিমানা হয়। ইভেন সৌদি আরবে আপনার এইরকম ক্যামেরায় লাগানো আছে ইশারার মধ্যে, সিগন্যালগুলোর মধ্যে, আপনি যদি ওইটা সিগন্যালটা আপনি যদি অমান্য করেন তাহলে আপনার জরিমানার পরিমাণটা 6000 রিয়াল, আর প্রায় বাংলাদেশের টাকায় এটা আপনার 1,80,000 টাকার মতো হয়। আমি এখন আল খারিজে ঢুকে যেতেছি। এই যে আল খারিজের সাইনবোর্ড লাগানো আছে রাস্তার সাথে আল খারিজ। এই যে এইটা যে দেখতেছেন এইটা হচ্ছে আপনার স্পিড ক্যামেরা। আপনি যদি এই রাস্তার একটা নির্দিষ্ট লিমিটেশন আছে যে আপনি কত স্পিডে যাইতে পারবেন, গাড়ি চালাইতে পারবেন। আপনি যদি তার থেকে বেশি জোরে গাড়ি চালান তাহলে আপনার এই ক্যামেরা মারিয়ে দিব, মারার পর আপনার নামে জরিমানা এসে পড়বো। এই যে দেখেন কত বড় বড় খেজুর বাগান রাস্তার দোনো পাশে। এই যে খেজুর বাগান এই সাইডেও, এই যে আপনারা দেখতেছেন কিনা, এই পাশেও প্রচুর খেজুর বাগান। যত সামনের দিকে যাইতেছে আমার মনে হইতেছে যে আমি একটা গ্রামের ভিতরে ঢুকতেছি। এই জায়গাটাতে আসার পর মোটামুটি ফাঁকা একটা জায়গা, আশেপাশে আমার চোখে খুব একটা মানুষ পড়লো না, খুব একটা গাড়িও আমি দেখলাম না এই জায়গায়। শুধু মাজরাই যে দেখেন আপনারা দুই পাশে যে মাজরা আর আপনার খেজুর বাগান। তো আল খারিজে যেহেতু বেশি কৃষিকাজ হয় বা কৃষি জমি প্রচুর আছে, তো এখানে আসার পরে যে দেখেন যে ট্রাক্টর দিয়ে আপনার ঘাস উঠাইতেছে, উঠে আবার এটা বান্ডিল আকারে রাখা সাইডে রাখতেছে আর কি। ওইটা হইতেছে আসলে মূলত ঘাস কাটার একটা মেশিন, ওটা কাটতেছে। আমি এখন লোকালয় সাইডে আইসা পড়ছি। আমার সামনে আর কোনো মাজরা টাজরা নাই এরকম, আর আপনার ঘর বাড়িও নাই, মানুষের বসতি নাই। সামনে শুধু এরকম বড় বড় পাহাড় আর লাল মাটির মরুভূমি বা লাল বালুর মরুভূমি যেটাকে আমরা বলি ওইটা। সুবহানাল্লাহ, দেখেন যে পাহাড়গুলো আসলে কত বড় বড় পাহাড়। এইখানে আসার পর একটা বেজার লাগছে ভাই, দেখেন এরপর আর রাস্তা নাই। ওই লোকেশনটা তো এই জায়গায় দেখাইতেছিল, তো আমি জানি না আসলে এটা কই আছে। আমি গাড়িটা থামাই একটু গুগলে ভালো করে চেক করে নেই আসলে জায়গাটা কোন জায়গায়। বলতেছে যে আমার ডেস্টিনেশন নাকি আমার থেকে রাইটে। তো আমি একটু গাড়িটা থামাই ভালোভাবে আমি একটু চেক করে নিই গুগলে আসলে ওই জায়গাটা কোন জায়গায়। খুব নীরব একটা জায়গা, আমি ছাড়া আর কেউ নাই এখানে। এইখানে আসার পর যা হয়েছে, আমি তো আপনার কবুতরের যে ঘরটা ওইটা খুঁজে পাইতেছিলাম না। তো আমি ওই যে এই রাস্তাটা দেখতেছেন আপনার, এই যে নিচে যে রাস্তাটা, এইটা দিয়ে আমি একদম শেষ অবধি চলে গেছিলাম। এই রাস্তা ধরে একদম শেষ অবধি যাওয়ার পরও আমি ওই জায়গাটা পাই নাই। তো এখন আবার ফেরত আইসা আমি দেখলাম যে এখানে আপনারা দেখেন যে পাহাড় উঠার একটা রাস্তায় যে এখান দিয়ে এটা আছে। তো আমি এখান দিয়ে উপরে আইসা পড়ছি।
ভাবলাম যে উপর আইসা তারপর একটু চেক করি যে আসলে উপর থেকে দেখা যায় কিনা। তো আমি উপর থেকে লক্ষ্য করলাম যে এই যে আমার সামনে যেটা, এইটা হইতে পারে ওই কবুতরের যে ঘর পিজন হাউস ওইটা। আর আপনার আমি একটু সামনে চলে গেছি, ওইটা আবার রাইখা, ওইটা আমার পিছনে রাইখ। এখন আমি ওইদিকে যাব, যাওয়ার পর আপনাদেরকে দেখাই যে আসলে কি অবস্থা। আর এইখান থেকে যে পাহাড়ের উপর থেকে আসলে এই ভিউটা যে কত সুন্দর, এটা ক্যামেরাতে আমি আপনাদেরকে বুঝাইতে পারবো না, কখন এটা বোঝানো সম্ভব না। খালি চোখে যদি আপনি না দেখেন, নিজ চোখে যদি না দেখেন যে আসলে এই ভিউটা কতটা সুন্দর। আর এখানে একটা মসজিদ আছে, মসজিদটা আপনার আমি ভাবছিলাম যে পরিত্যক্ত, কিন্তু আমি এখন দেখলাম যে ওই যে মসজিদের সামনে একটা গাড়ি আর একজন নামাজের জন্য হয়তো বা মসজিদের ভিতরে যাইতেছে। তো চলুন যাই এখন। আবার আমার ওই যে পাহাড় থেকে নাইমা তারপর ওইখানে যাইতে হইব, ওইখানে ওইটা আছে। আর দেখেন যে পাহাড়ের কি অবস্থা, সুবহানাল্লাহ। আর এই যে এখানে দেখেন, এই যে আমার গাড়ি এখানে রাখা আছে, আর এখান দিয়ে একটা রাস্তা চলে গেছে পাহাড়ের ভিতরের দিকে। আমি জানি না ওইদিকে কি আছে। একটু আগে ওইখানে একটা গাড়ি গেছে, ফিলিপিনি গো। তো ওরা কি এখানে কাজই করে নাকি ওদের কোনো কোম্পানি আছে তাও আমি জানি না। আর এই জায়গাটা খুব নীরব আসলে। আমি এখন পাহাড় থেকে নামে যেতেছি, যে দেখেন কতটা ডাল দিয়ে আমি নামতেছি। ওই আমার সামনে একটা গাড়ি আছে, একটু আগে যেটা বললাম যে ফিলিপিনের গাড়ি, না ওইখানে ফিলিপিনি না, ওইটা হয়তো বা ইন্ডিয়ান। ওরা ওরা ওইখানে যাইতেছে। এইখানে আসার পর আমি এই যে দেখলাম যে এখানে একটা সাইনবোর্ড লাগানো আছে। তো এইসব সাইনবোর্ডগুলা আপনার একটা যদি ঐতিহাসিক কোনো জায়গা হয় না, ওইখানে এই কালারের সাইনবোর্ডগুলো লাগানো থাকে। আমি এটা গাড়ি থেকে দেখছি। তো এখানে আমি সামনে যাই, দেখি যে আসলে এটা কি লেখছে এখানে। আর আপনার এই যে এই বাড়িটাও আমার কাছে খুব পুরনো মনে হইতেছে, হইতে পারে কোনো হিস্টোরিক্যাল জায়গা এটা। তো এখানে যাওয়ার পর আসলে দেখি যে এটা কি। এই বাড়িটা না আপনার ঠিক দেখেন পাহাড়ের ঠিক নিচেই, কিন্তু এই যে পাহাড় আর পাহাড়ের ঠিক নিচেই এই বাড়িটা। তো ওইটা হচ্ছে সাইনবোর্ডটা। ওই সাইনবোর্ডটাতে আমি গেলে বুঝতে পারবো যে আসলে এখানে কী লেখছে। আবার আরবিতে লিখে রাখছে, আরেক সমস্যা। এটার আবার ট্রান্সলেট করে আপনাদেরকে বলতে হবে যে আসলে এটা কী ছিল। এখানে একটা বিশাল গর্ত আছে, তো এখানে যাই একটু দেখি যে আসলে এটা কী। সুবহানাল্লাহ, তো অনেক বিশাল এটা। আল্লাহু আকবার, এটা কি? এটা কি পাহাড়ি কোনো ইয়ের কারণে, বৃষ্টির কারণে ধুইসা গেছে কিনা কে জানি। তো অনেক বিশাল গর্ত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। কি এটা? আবার এখানে আপনার এই যে ঢালাই করা আছে, এটা কি রাস্তায় ছিল কিনা আল্লাহু আলাম। এগুলো যে আসলে কালের বিবর্তনে ধ্বংস হয়ে গেছে এটা বোঝাই যাইতেছে। আর আশেপাশে তো কোনো মানুষও নাই। সুবহানাল্লাহ, কি এটা? আমি এখানে গেলে কি পড়ে যাওয়ার সম্ভাবনা আছে কিনা। ওই সাইডে, ওই সাইডে যদি যাইতে পারতাম তাহলে আপনাদেরকে হয়তো বা ভালো কিছু দেখাইতে পারতাম। আর আপনার এই দিকটাতে এই যে দেখেন কত বড়ই, যাওয়া যাইব না মনে হয়। এগুলো ভাঙিয়া পড়ে গেছে দেখছেন। দেখেন এই যে এদিকে একটা কত বড় গর্ত আছে, ভিতরে আরো আছে কিন্তু এখান থেকে দেখা যাইতেছে না। আর এটা অনেক পুরনো একটা বাড়ি। দেখেন এই যে পাহাড়, আর পাহাড়ের ঠিক নিচে এই বাড়িটা। আর এখান থেকে যে ভাঙা শুরু হয়েছে যে পাহাড়ের এই জায়গাটা থেকে, এটা একদম নিচের দিকে চলে গেছে। এখানে আবার এই যে পিচ ঢালাই রাস্তা। তো আসলে কি এটা রাস্তায় ছিল কিনা প্রথমে তা জানি না। আবার এখানে দেখেন যে ওয়াল করে বন্ধ করে দেওয়া হয়েছে। এটা ওই যে রাস্তা থেকে কত দূর, ওই যে দেখতেছেন ওইখানে আমার গাড়ি রাখা আছে, ওইখান থেকে অনেকটা দূর। এটা আমি পায়ে হেঁটে ভিতরে আসছি। এই বোটে আসার পর আমি এগুলো দেখলাম সব আরবিতে লেখা, কিন্তু এইটা দেখে বুঝতেছি যে এটা কোনো সময়, কোনো এক সময় এটা কুয়া ছিল, আর এটা আস্তে আস্তে ভেঙে গেছে। আর এখানে যে লিখে রাখছে হেরিটেজ, সেগুলো। এখানে একটা ঘরও আছে দেখছেন, এটা হয়তো ভেঙে পড়ে গেছে ভিতরের দিকে। আর আমার মনে হয় কি এই কুয়ার যে মেন অংশটা না, ওইটা আপনার
ওই দিকে ছিল, ওই যে ওই দিকটাতে। তো ওইটা আস্তে আস্তে যে এই দিকটাতে ছিল কুয়ার মেন অংশটা, পাহাড়ের একদম পাশাপাশি ছিল কুয়াটা, এটা এইভাবে ভেঙে গেছে। এটা কিন্তু অনেক নিচে আর অনেক গভীর। ওই দিকটাতে আপনার কিছুটা অবশিষ্ট জায়গা হয়তো বা আছে পাহাড়ের, চলেন ওই দিকটাতে যাই, একটু দেখি যে আসলে অবশিষ্ট কোনো কিছু আছে কিনা। এটা খুব পুরনো একটা ঘর, এটাও প্রায় ধ্বংস হয়ে গেছে। চলেন একটু ওই দিকে যাই, দেখি যে আসলে অবশিষ্ট কোনো কিছু আছে কিনা, বোঝা যায় কিনা আসলে স্পষ্টত কুয়াটা কোন জায়গায় ছিল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার মনে হয় যে এদিক থেকে আপনার পাহাড়ি পানি আসার কারণে এই গর্তটা আসলে এরকম হয়েছে। চলেন একটু যাই সামনের দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এটা একটা ওয়াল, আমি এই ওয়ালের উপর দিয়ে যাইতেছি এখানে দেখানোর জন্য আসলে কি আছে, যদি একটু ভালোভাবে দেখা যায় আর কি। আল্লাহু আকবার, তো অনেক বড় জায়গা, বিশাল একটাই। সুবহানাল্লাহ, এটা অনেক বড় কুয়া ছিল। ওই যে ওইখানে আপনারা দেখতেছেন যে কুয়াটার, এই যে দেখেন এখানে আপনার পানি জমছিল, বৃষ্টির পানি এখন শুকিয়ে গেছে, মাটি ফেটে গেছে সব। সুবহানাল্লাহ বিহামদি, এটা অনেক বড় গর্ত। আর এই যে এখানে পাইপ টেপ লাগানো আছে, এই যে পাইপ টেপ লাগানো আছে কুয়ার। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কত পুরনো কে জানে। ওইটা আমি এই যে যে সাইনবোর্ডটা দেখলাম, ওইটা আপনার গাড়িতে যাওয়ার পর যদি ইন্টারনেট আসে তো ট্রান্সলেট করলে বুঝতে পারবো যে আসলে এটা আসলে কি আর কত পুরনো এই জায়গা। এইটা দেখেন, এই যে পাহাড়, পাহাড়ের ঠিক নিচেই কিন্তু এই জায়গাটা। আর এইটা কি, আল্লাহু আলাম। জায়গাটা ভয়ঙ্কর। এখানে একটা গর্ত, কি কিসের, হয়তো এখানে কোনো প্রাণী টাণী থাকে আর কি। বাসাটা না আমার কাছে কেমন যেন একটা ভৌতিক লাগতেছে, একটু ভয়ঙ্কর ভয়ঙ্কর লাগতেছে। আশেপাশটা পুরো নীরব, এই নীরবতাই না ভয়টা আরো বাড়ায় দিতেছে। আপনি যেখানে আসেন এইখানের যে নীরবতা, আপনার ভয় আসলে দ্বিগুণ হয়ে যাবে এই নীরবতার কারণে। আশেপাশে তো মানুষ নাই। এখানে যে মাটিগুলো দেখতেছেন না, এগুলো শক্ত দেখা গেলেও কিন্তু এগুলো নরম, বৃষ্টির পানির কারণে আপনার এগুলো উপর দিয়ে একটা শক্ত আবরণ পড়ে আছে, কিন্তু ভিতরে আসলে নরম। এগুলো অনেক জায়গায় পা ডাইবে যেতেছিল। চলেন গাড়িতে ফিরে যাই, তারপর এটা ট্রান্সলেট করে আসলে দেখি যে কি এটা আর এটা কোন জায়গা, আর আপনাদেরকেও বলি। আর এই যে এই সাইনবোর্ডটার কথা বললাম না, যারা আসলে ঘুরতে পছন্দ করেন, এই এই ধরনের যে সাইনবোর্ডগুলো আছে না, এইগুলো আপনার 100% আপনি বুঝে নেবেন যে এটা কোনো হিস্টোরিক্যাল জায়গা আর এটার কোনো হিস্ট্রি আছে। তার জন্য এই কালারের সাইনবোর্ডগুলো বেশিরভাগ লাগানো হয়। এই যে এইখানে হয়েছে এই কুয়াটা, আর ওইখান থেকে আগায় আসলেই আপনার এখানে যে একটা মেন রোডের সাথে একটা পোলের মতো আর কি, ওইখানে আপনার যে পানি জমে আছে, বৃষ্টির পানি। আর এই দিকটাতেও, এই যে এই পাশেও আপনার পানি
জৈমা আছে। আপনারা দেখা যায় যে পানি এই পর্যন্ত উঠে গেছিল, দেখছেন পানির একটা নিশানা আছে এখানে। আর এখন আপনার পানি শুকায় যেগুলো ফাইটে গেছে সব, এইগুলা আখির যে বৃষ্টির পানি, কারণ এখানে আপনার শহরের ভিতরে নদী তো নাই। চলেন গাড়িতে যাই, গাড়িতে যাওয়ার পরে দেখি যে কি অবস্থা এখানে। আমি কিন্তু ঘুরতে ঘুরতে আইসা পড়ছি ওই কবুতরের যে ঘরটা আপনাদের দেখানোর জন্য। আসলে এত দূরে আমার আশা, ওই জায়গায় এসে পড়ছি। রাস্তাটা মোটেও ভালো না, আর পিছনে একটা আপনার পুরোনো আশকারি ক্যাম্পের মতো আছে, ওটা দিয়ে আসলাম আমি। ওটা আপনাদেরকে যাওয়ার পথে আর কি দেখাই। ওই যে সেই ঘরটা আপনার সামনে দেখতেছি, ঠিক আছে। আসলে সেই কবুতরের ঘর, যেটা আপনার সৌদি আরবের আল খারিজে। তো এটা আমি অনেক ভিডিওতে দেখছিলাম যে আসলে এই ঘরটা আমার দেখার জন্য, আসলে এটা যে নির্মাণ শৈলী না, এটা দেখার জন্য আমি বেশি আগ্রহী ছিলাম যে আসলে এটা কিভাবে বানাইছে, কতটা সুন্দর করে বানাইছে। এখানে পর্যটকের আনাগোনা একদম কম, নাই, মানুষ খুব একটা আসে না। আর এই যে সেদলিগুলো দেখতেছেন আপনারা, এই যে এইগুলাতে আসলে কবুতররা বাস করে থাকে আর কি। তো একদম নির্জন জায়গা। আমি এখানে একা, দেখেন আমার আশেপাশে আর কেউ নাই, আমি একদম একা। তো এখানে আমি একটু ভিতরে ঢুকে দেখি আসলে ভিতরের পরিবেশটা কীরকম। আর আরেকটা জিনিস আমার ভালো লাগে না এইসব ঐতিহাসিক জায়গা আসার পর, যারা এখানে আসার পর করে যে এইসব লেখালেখি করে রাখা যায়। তো এটা আপনারা কেউ করবেন না প্লিজ, আপনাদের অনুরোধ রইল আপনাদের কাছে যে এখানে এইগুলো কেউ করবেন না। ঐতিহাসিক জায়গায় বা হিস্টোরিক্যাল কোনো জায়গায় এগুলো করা উচিত না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভিতরে বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে দেখেন কি পোকা একটা বাসা করে রাখছে। আর এখানে আপনার সাউন্ড আছে না, প্রচুর ইকো দেয়। আর এইখানটাতে আপনার এই যে পানি রাখার জন্য এটা রাখা হয়েছিল। আর প্রচুর পাখি, এখন ছোট চড়ুই পাখির মতো ছোট ছোট, এটা এইরকম। মাশাআল্লাহ। এগুলো হয়েছে আপনার আরবদের কালচার, তারা এরকমভাবে বানায় রাখতো এগুলা। আর আপনার পৃথিবীর অনেক দেশেই এটা পাওয়া যায়, এরকম কবুতরের জন্য ঘর পাওয়া যায়, আরবেও আছে যথারীতিভাবে। আর এটা আমি প্রথম দেখলাম আর কি সৌদি আরবে। আমি এর আগে এটা দেখি নাই, এরকম জিনিস আমি কখনোই সৌদি আরবে দেখি নাই, বা আমার জীবনে এর আগে আমি আর এরকম জিনিস দেখি নাই। এইগুলোতে আপনার কবুতররা বসবাস করে। আর এই যে দেখেন এখানে তো একটা সাইনবোর্ড থাকার কথা ছিল, সাইনবোর্ডটা নাই। এইখানে আপনার এই যে পাইলাম আমি একটা, এখানে যে লেখা রাখছে দেখেন কালচারাল হেরিটেজ। এখানে খুব সুন্দর করে বাউন্ডারি করে দিছে। আর ঠিক এই যে পাহাড়টার পাশেই এই যে কবুতরের যে হাউস যেটাকে বলো ওইটা। আর ওইখানে আপনার বৃষ্টি আসলে যে এই জায়গাটা আছে না, এই জায়গাটায় বৃষ্টি আসলে আপনার অনেক ঝর্ণা তৈরি হয়, অনেকগুলো ঝর্ণা আর কি এখান থেকে বের হয় পাহাড়ের চারপাশ থেকে। তো ওই জায়গাটা খুব ফেমাস জায়গা, মানুষ বৃষ্টি আসলে প্রচুর আসে এই জায়গায়। আর আপনার এখানে এসে আপনার ক্যাম্প করে বসে থাকে, গোসল করে কেউ, ওই রকম জায়গা আর কি এটা। তো এই জায়গাটা আমার আসলে ঘোরা শেষ। আর এখানে মানুষও নাই, একদম নীরব একটা জায়গা। আর ভিতরে সাউন্ড আপনার প্রচুর ইকো করে, তার জন্য আমি বেশিক্ষণ ভিতরে থাকি নাই। এইখানে এই যে এই ঘরটা যে আপনি দেখতেছেন না, এই ঘরের এই যে ফোকার ভিতরে আসলে কবুতররা থাকে। আর এখানে দেখেন এই যে ঘরের মধ্যে জানালা লাগানো। এই ঘরগুলো আসলে মূলত বানানো হইতে এই কারণে যে কবুতরের যে বিষটা আছে এগুলো দিয়ে আপনার প্রচুর সারের কাজ হইতো। তো এটা বানানো হইতো এরকম মরুভূমির মাঝখানে, যে তারা যাতে পরবর্তীতে এখান থেকে সার কালেক্ট করতে পারে। আপনারা দেখতেছেন এই যে মিনারের মতো যে জিনিসগুলো, এই প্রত্যেকটা নিচে একটা করে রুম আছে, যে রুমের ভিতরে আসলে এই কবুতরের যে বিষটাগুলো এগুলো জমা হয়। আর ওইটা আপনার তার পরবর্তীতে তারা কালেক্ট করে আবার সার হিসেবে এটা ব্যবহার করা হয়। আর এইগুলো আপনার বিশ্বের বিভিন্ন দেশে আছে, যথাক্রমে সৌদি আরবেও আছে। তো আপনার আমি এটা সৌদি আরবে প্রথম দেখছি। তো আমি একটা ভিডিও দেখার পর আমি মনে ডিসিশন নিয়েছিলাম যে আমি কোনো এক সময় যদি ফ্রি সময় পাই তো এইটা আপনাদেরকে ইনশাল্লাহ ভিডিও করে দেখাবো। তো আজকে আপনাদেরকে দেখাইলাম। চলেন এখন যাওয়া যায় বাসার দিকে।
অনেক সময় হয়েছে। এই জায়গাটা আসার পর আমার খুব সুন্দর একটা দৃশ্য চোখে পড়লো, যে আমাদের দেশে যে গ্রামে খেলাধুলা হয়, যে বাচ্চারা খেলাধুলা করে বা ছেলেপেলেরা খেলাধুলা করে, গ্রামের বিকেল হইলে যে দুই গ্রুপে ভাগ হইয়া তারপর যে খেলাধুলাটা করে, ওইটাই এই গ্রামে হইতেছে, খেলতেছে যে সৌদি পোলাপান সব। এখান দিয়ে আসার পর এখানে সবজি আছে, তো আমি ভাবলাম যে নিয়ে নেই। আর রিয়াদের অবস্থা তো জানেনি কিরকম, এটা একদম তাজা। আর আপনার এটা মাত্র ক্ষেত থেকে নিয়ে আসছে, 1 ঘন্টাও হয় নাই। এগুলো সব তাজা জিনিস, ঠিক আছে। তো ভাবলাম যে নিয়ে নেই, আর রিয়াদ থেকে আমার মনে হলো যে একটু সস্তা, তো এইগুলো নিয়ে নেই বাসার জন্য। এটা ভাই খাচ্ছি কত? এটা 25 টাকা না? আর এই পেঁয়াজের এটা আর তরমুজ কি লাল হইব ভাই? মোটামুটি একেবারে শিওর, মানে শিওর না, এটা সিজনাল তো না, তার জন্য। এখন তরমুজের সিজন চলতেছে। এটা কত? এটা 20 টাকা দেওয়া যাবে। আচ্ছা, এটা একটা। আর এটা কি আপনি কিলো হিসেবে বেচেন? না, লিলে সিন্ধুক, পুরো সিন্ধুক নিতে হইব। আচ্ছা, এটা যদি আপনি নেন তাহলে পুরোটা নেওয়া লাগবে, তো আমি একটা নিয়ে নেবো ইনশাল্লাহ। আর এইখানে আপনার এই যে এটা আছে পেঁয়াজ, এটা আপনার 20 টাকা প্যাকেট, আর এটা 25 টাকা বস্তা আর কি। 30 টাকা, 30 টাকা বস্তা। আমার এখন একটা জিনিস সন্দেহ লাগতেছে যে এটা নেওয়ার পর কিনা পয়সা যায়, বাইরে থাকবো না 4-5 দিন, 1 সপ্তাহ থাকে ফিরে দিতে। একসাথে থাকবো না, 1 সপ্তাহ কিছু হইতো না। আচ্ছা চলেন তাহলে। তো আমি এটা নিয়ে নিই, তারপর আপনাদের সাথে নিয়ে গাড়িতে ভরি, তারপর কথা বলতেছি। তো নিয়ে নিলাম টমেটো, আর এখানে এই পেঁয়াজ রয়েছে, বড় ভাই ভরে দিতেছে দেশি। আরো 5 টাকা দাও কইলো খামসার ভাই। ওকে ওকে, সমস্যা নেই। তো এটা আমি ওনাদের সাথে 40 রিয়াল ইত্তেফাক করছিলাম, কিন্তু এই যে বাস্কেটটার জন্য, জুড়িটার জন্য আর কি, আমার 5 রিয়াল বেশি দেওয়া লাগতেছে। এখানে অপশন ছিল আপনি ব্যাগে করে নিতে পারবেন। আর এখানে তো দেখতেছেন একটা মাজরার পরিবেশ, এখানে প্রচুর মাজরা আছে, আর এইগুলো একদম তাজা মাজরার গাছের আর কি। আপনার যেটা আমরা কি আমাদের সেই ক্ষেতগুলো জমিনের থেকে নেওয়া আর কি, গাছ থেকে তাজা একদম। আল খারিজে আসছি, আর আল বাইক খাবো না, এটা হইতেই পারে না। তার জন্য আমি আসছি আল বাইকের সামনে। তো এখন আমি এখানে যাবো, আর আমার ফেভারিট যে খাবারটা ওইটা আমি নিয়ে আসবো। ওইটার মধ্যে আমার ফেভারিট খাবার হচ্ছে যে ফিশ ফ্ল্যাট নামে একটা জিনিস আছে, ওটা আমি জানি না ফিশ ফ্ল্যাট কিনা, ওটা কি বলে। তো এটা আমার খুব ফেভারিট, আমি ওইটা নিয়ে আসবো এখন যাই। তারপর আইসা আপনাদের সাথে কথা বলতেছি। ক্লব নেওয়া শেষ, আর এটা খুব তাড়াতাড়ি দেয় নাই, এখানে ভিড় নাই, কিন্তু অনলাইনে যারা ডেলিভারি করে তাদের অনেক ভিড় এখানে, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। আর এসে পড়ছি গাড়িতে, বিসমিল্লাহ। তো আমার খাবার নেওয়া শেষ, আর আমি এসে পড়ছি গাড়িতে। তো আপনাদেরকে দেখাই আসলে জিনিসটা কি। এটা আমার খুব পছন্দের একটা জিনিস আল বাইকের মধ্যে আর কি। তো এইটা হইতেছে আপনার এইটা, আর এটার ভিতরে থাকে হইলো আপনার 10 পিস। এটা হচ্ছে 22 রিয়াল 50 হালালা। এটার সাথে যে সসটা দেয় এটা আমার খুব ফেভারিট, এটা বাংলাদেশি, তো 2টা দিয়ে দিচ্ছে, আর এর সাথে একটা রুটিও দিচ্ছে। তো এই ছিল আজকের খাওয়া দাওয়ার আইটেম আর ভ্রমণ। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করব। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার পেজটি ফলো করে ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দিবেন, আর কমেন্টে জানাবেন যে ভিডিওটা আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।